এনসিপির মধ্যে থেকে আমরা যারা বলেছি, এনসিপি বলে না, সেটা যদি অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারও হইতো, সেই ব্যানারে থেকে কিভাবে এই ব্যানারের জন্য, যেখানে তাদের রুটম্যাপেই বলে দেওয়া আছে যে রাজনৈতিক কোনো প্রকার সম্পৃক্ততা থাকলে কিংবা ইচ্ছা প্রকাশ করলে সে নমিনেশন নিতে পারবে না, তাহলে সে ওই ব্যানারে থাকাকালীন কিভাবে এখানে মানে নমিনেশন নেই, সেই ব্যাপারটা কোনো দলের বিরুদ্ধে না, ব্যক্তির বিরুদ্ধে। মূলত এই যে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এটা তো নতুন কিছু না, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাই আসলে এরকম বিভিন্ন সময় হয়ে আসছে। কিন্তু যেহেতু এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা চিন্তা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে, যেহেতু ঘোষণা হয়েছে, সুতরাং সবাইকে প্রাধান্য দেওয়া উচিত, সবাইকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যানারে থাকা তারাই হচ্ছে এটার সুযোগটা নিতে যাচ্ছে, এবং মন্ত্রীপাড়া থেকে বিশেষ করে এটা হচ্ছে উপদেষ্টারা আমাদের যারা আছে তারা এখন থেকেই নির্বাচিত করে রেখেছে, বা তারা আগে থেকেই আমাদের মনে হচ্ছে যে তারা এখন থেকেই মানে সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে কারা কারা এই প্ল্যাটফর্মের দায়িত্বে আসবে, নেতৃত্বে আসবে। প্রত্যেকটা জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নামটা আসবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে তাদের উদ্দেশ্য কি জানি না, মূলত হচ্ছে উদ্দেশ্য এটুকুই মনে করি যে তাদেরকে এতদিন বিভিন্নভাবে যারা সহায়তা করেছে তাদেরকে তারা নেতৃত্বে আনতে চাচ্ছে, মানে যারা মূলত এই প্ল্যাটফর্মের এতদিন কাজ করেছে বা কোনো রাজনৈতিক ব্যানারে না গিয়ে কাজ করেছে, তাদেরকে আসলে আমরা বারবার বলেছি যে এটা আসলে তো অন্যায় হচ্ছে, এটা আসলে অনিয়ম হচ্ছে। আমি মনে করি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো আমরা চেষ্টা করেছিলাম, যারা আপনি বললেন যে আমাদের গণ অভ্যুত্থান অবশ্যই যারাই প্রথম থেকে নেতৃত্ব দিয়েছিল, বর্তমানে এনসিপির আহ্বায়ক বা বিভিন্ন কেন্দ্রীয় পদে আছে, তারা অবশ্যই নেতৃত্ব দিয়েছিল। আমরা চেষ্টা করেছি তাদেরকে রিচ করার। এই যে মোহাম্মদ ফাতিমা আপুর সাথেও কিন্তু কথা হয়েছে, আমরা কথা বলেছি। তো আসলে ওনারা নিজেরাও আসলে জানে না ব্যাপারটা, প্রত্যেকজন আসলে অতটা ক্লিয়ার না আসলে কারা করছে, কিভাবে করছে। আমি এই প্রশ্নটাই রাখলাম যে নির্বাচন কমিশন কারা ঘোষণা করলো, এদেরকে কারা দায়িত্ব দিল, কিসের ভিত্তিতে তারা মানে ভোটে আমি এটা শেষ করি একটু। গণতান্ত্রিক প্রক্রিয়া মিনস আমরা কি বুঝি? গণতান্ত্রিক প্রক্রিয়া মিনস হচ্ছে কি, মানে এখানে কোনো কাস্ট বলেন, কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে ওরা যেসব নীতিমালা দিয়েছে যে কেন্দ্রীয় নির্বাচনের জন্য, তাহলে এটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ কেন্দ্রীয়ভাবে, মানে এটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে যারা নির্বাচনের ব্যবস্থা করতেছে তারাই, কমিশনাররাই মূলত, মানে এখানে নির্বাচন কমিশন এখানে একটা জায়গাতে আমাদেরকে বাউন্ড করে রাখছে, মানে বন্দী করে রাখছে। অর্থাৎ যেটা স্বতঃস্ফূর্তভাবে হওয়ার দরকার ছিল সেটা স্বতঃস্ফূর্ত না হয়ে বিভিন্ন শর্ত সাপেক্ষে ওরা নির্বাচনের জন্য পদপ্রার্থিতা ঘোষণা করছে। এই জায়গাটা নিয়ে মূলত আমাদের আরেকটা ইয়া ছিল, মানে এটা নিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বাট আমরা অতটুকু রিস্ক পাই নাই ওদের কাছ থেকে। ছাত্র আন্দোলন আমরা প্রথম থেকে বলে আসছি এটা অরাজনৈতিক সংগঠন। আমাদের এখন মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে মানে এটাকে একটা রাজনৈতিক রূপ দিতে যাচ্ছে। তো রাজনৈতিক রূপ যেহেতু দিতে যাচ্ছে সেটা আমরা কিন্তু স্পষ্ট, কেননা এনসিপির সবাই এসে কিন্তু এখানে কি করতেছে, এই যে মানে কন্ট্রোল করা ট্রাই করতে, যেহেতু নির্বাচন কমিশনার হতে শুরু করে, তারপর হচ্ছে কি প্রার্থিতার যে সভাপতি পদে যে আছে, ঠিক আছে, এখানে যেহেতু ডিরেক্টলি বলা আছে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট যদি থাকে বা ইচ্ছা পোষণ যদি করে তাহলে তারা আসতে পারবে না। কিন্তু রাজনৈতিক দল থেকে ডিরেক্টলি সভাপতি পদে নির্বাচন করতে আসছে। উনি হয়তো মৌখিক একটা, আমরা আজকে একটা নিউজে দেখলাম, কাল বেলাতে মনে হয় মৌখিক একটা মৌখিক ভাবে বলা আছে পদ্ধতি, কিন্তু মৌখিক ভাবে কোনো কিছু আসলে ভিত্তি থাকে না। ঠিক আছে, ওনার দরকার ছিল যদি মৌখিক ভাবে না হয়ে যদি সংবাদ সম্মেলন করে বা লিখিত বক্তব্য দিত, তাহলে আমরা স্যাটিসফাই থাকতাম। তাহলে এখন আমাদের মনে হচ্ছে, আমি শেষ করি, এখন আমাদের মনে হচ্ছে হয়তোবা ওরা মানে আগে থেকেই নির্ধারণ করে রাখছে কে আসবে এই সভাপতি পদে। এটাই আমাদের আরেকটা অভিযোগ।